আসসালামু আলাইকুম। আইসিটি নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে হাজির হলাম অন্য আরেকটি ভিডিও নিয়ে। আমরা সেদিন পার্ট 2 তে বেসিক কম্পিউটারের ফোল্ডার ক্রিয়েট করা পর্যন্ত শিখছিলাম। তো আজকে শিখব কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয়, ফোল্ডারের ভিতরে ছবি, ভিডিও, অডিও কিভাবে রাখতে হয় এবং ফোল্ডারের এক জায়গার ছবি, ভিডিও, অডিও এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কিভাবে নিয়ে যাওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফোল্ডারের মধ্যে নতুন করে এখানে আরো কিছু ফোল্ডার ক্রিয়েট করতে পারি আমাদের ছবি, ভিডিও, অডিও যে কোনো কিছু রাখার জন্য। তো আমরা প্রথমে রাইট বাটনে ক্লিক করে নিউয়ে গিয়ে নিউ ফোল্ডার, এখান থেকে নাম দেন ফটো। ফটো একটা ফোল্ডার, আরো দিতে পারেন মিউজিক, মিউজিক তো দেন ভিডিও ইত্যাদি। এভাবে আমরা ফোল্ডারের ভিতরে ফোল্ডার করতে পারি আলাদা আলাদা ছবি, ভিডিও, অডিও রাখার জন্য। যদি একসঙ্গে ছবি, ভিডিও রাখা হয় বা অডিও রাখা হয় তখন মানে একসঙ্গে অনেকগুলো থাকার কারণে হিজিবিজি হয়ে যায় বা আপনার বুঝতে সমস্যা হবে বা বের করতে সমস্যা হবে। সে কারণে আমরা এভাবে ফোল্ডার ক্রিয়েট করে নেব। প্রথমেই আমরা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার থেকে এখানে এই ফোল্ডারের মধ্যে আমরা ছবি এনে দেখাবো যে কিভাবে আমরা আনতে পারি। দেখেন আমার এই বেসিক কম্পিউটারে কিছু এখানে ছবি আছে। তো আমরা এখানে মাউসের লেফটে ক্লিক করে টিপে ধরে এভাবে যে কয়েকটা ছবি নিতে চাই এভাবে টান দিব, এইভাবে দেব, দিয়ে রাইটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে নিচে এখানে কপি, কাট। যদি আমরা কাট করি তাহলে এখান থেকে পুরোপুরি ছবিটা ওই আমরা যে নিউ ফোল্ডার করছি ওখানে যাবে। আর যদি কপি করা হয় এখানেও থাকবে, ওখানেও থাকবে। চলুন কপি করে দেখাই। এখানে কপিতে ক্লিক করবেন, করে দিয়ে বাংলাদেশ ফোল্ডারে ঢুকবেন, ঢুকে এখানে কোথায় রাখবেন, ফটোতে। এখানে ক্লিক করে রাইটে ক্লিক করার পর এখানে এই যে পেস্ট, এই দেখেন ছবিগুলো এভাবে চলে আসছে। তো আমরা এখানে রাইটে ক্লিক করে ভিউর এখানে যাওয়ার পর লার্জ আইকন দিলে এই দেখেন এভাবে ছবিগুলো দেখাচ্ছে। হচ্ছে কপি করে আনলাম। তারপর দেখেন আবার যাই, এখানে আমরা যদি এই ছবিটা আপনাকে কাট করে দেখাচ্ছি। এখানে গিয়ে লেফটে ক্লিক করে রাইটে ক্লিক করার পর কাট, কাট করলে পুরো ছবিটাই এখান থেকে কেটে ওখানে চলে যাবে। তো দেখেন যাওয়ার পর বাংলাদেশ অপশনে গিয়ে ফটো, এখানে রাইটে ক্লিক করে পেস্ট করলেই দেখেন এখানে পুরোপুরি চলে আসছে। এই দেখেন এই বেসিক কম্পিউটারে এই ফটোটা আর নাই, এই ফোল্ডারে এই ফটোটা আর নাই। এইভাবে আমরা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ছবি বা ভিডিও, অডিও যে কোনো কিছু কপি বা কাট করে নিয়ে যেতে পারি। কপি করলে এখানেও থাকবে, আপনার যে আগের ফোল্ডারে রাখছেন সেখানেও থাকবে, পাশাপাশি আপনি যে ফোল্ডারে নতুন করে নিতে চাইতেছেন সেখানেও থাকবে। আর যদি কাট করেন সেক্ষেত্রে যেখান থেকে কাট করবেন, আমি যদি এখান থেকে কাট করি দেখেন আর একটা
ফটোজ আপনাদের দেখাই। দেখেন, লেফটে ক্লিক, তারপর রাইটে, তারপর কাট, ক্লোজ করে দিলাম বাংলাদেশ। এখানে ফটোতে গিয়ে লেফটে ক্লিক রাইটে ক্লিক করবেন, পেস্ট, রিপ্লেস দেখাচ্ছে। যাই হোক, এই দেখেন এটা চলে আসছে। এইভাবে আমরা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ছবি, অডিও, ভিডিও এভাবে নিতে পারি। তো আপনারা এভাবে, আমি শুধু ছবিটা দেখাইলাম, সময় সাপেক্ষ ব্যাপার। এভাবে আপনারা মিউজিক নিতে পারবেন, ভিডিও, আপনার যেটা খুশি আপনারা নিয়ে এভাবে নিতে পারবেন। তাহলে এভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে এক জায়গার ফটো, ভিডিও অন্যখানে নিতে পারি। আমরা এখন দেখব রিসাইকেল বিন, ডাস্টবিন বলতে পারেন। ডাস্টবিনের মতোই এখানে যখন আপনারা এখান থেকে কোনো ফাইল বা ডকুমেন্টস ডিলিট করার পর সেটা কম্পিউটারে পুরোপুরি ডিলিট না হয়ে এই রিসাইকেল বিনে জমা হয়ে থাকে। তো আপনারা পরবর্তীতে এখান থেকে সেটা রেজিস্টার করে আবার পুনরায় আপনাদের আগের ফোল্ডারে নিয়ে যেতে পারবেন। তো দেখাচ্ছি রিসাইকেল বিন। এখানে যখন আমরা কোনো কিছু, দেখেন এখন রিসাইকেল বিন ফাঁকা দেখাচ্ছে, মানে এখানে কোনো কিছুই ডাটা বা ডকুমেন্ট কোনো কিছুই নাই। যখন আমি একটা ফোল্ডার ডিলিট করলাম, দেখেন এটা ভরে গেছে, তার মানে এখানে জমা হয়েছে। ক্লিক করে, ডাবল ক্লিক করে দেখেন নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার এখানে রিসাইকেল বিনে জমা হয়েছে। তারপর দেখেন বাংলাদেশ ফোল্ডার, এটা আমরা দেখেন এখানে ডিলিট করে দেখেন সাইজ দেখাচ্ছে, কত সাইজ, ভিডিও, অডিও। নতুন ফোল্ডার ক্রিয়েট করলে কিন্তু এটা থাকে না, তখন কোনো কিছুই থাকে না, তখন দেখেন এটা এমটি ফোল্ডার দেখে, মানে কোনো কিছুই নাই এখানে, ফাঁকা। যখন এর মধ্যে কিছু রাখা হয় ফাইল, তখন দেখেন এখানে শো করে, এখানে দেখেন তারপর আমরা এখান থেকে ডিলিট করে দেখাচ্ছি। আপনার রাইট বাটনে ক্লিক করে ডিলিট করবেন, রাইট বাটনে ক্লিক করে ডিলিট। আমরা এখন রিসাইকেল বিনে যাব, দেখেন আমাদের রিসাইকেল বিনে জমা হয়েছে। তো এখান থেকে রাইটে ক্লিক করে রাইটে ক্লিক করে এই দেখেন রিস্টোর। যদি এটা রিস্টোর করেন তাহলে আবার পুনরায় আপনার যে ফোল্ডারে ছিল ওখানে চলে যাবে। কাট করে নিয়ে যেতে পারেন। তো বাংলাদেশ ফোল্ডারটা আমি রিস্টোর করে নিয়ে যাচ্ছি, দেখেন। এবার দেখেন, দেখেন আমাদের বাংলাদেশ ফোল্ডারটা এখানে চলে আসছে। আবার ডিলিট করি, তখন দেখেন এখানে যদি আপনারা পুরোপুরি ডিলিট করে দিতে চান, এখান থেকে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিলে এখানে আর কোনো তথ্যই থাকবে না, একদম পুরোপুরি মুছে যাবে। দেখেন আর কোনো কিছুই জমা নেই, এখানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, তার মানে এখানে আর কোনো তথ্য, ডকুমেন্ট কোনো কিছুই পাবেন না, কম্পিউটার থেকে একদম এখান থেকে মুছে গেছে। ছিল রিসাইকেল বিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।